প্রোটেক্টর উডানডোর ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে মৌলভীবাজার 2 আসনে। এই মুহূর্তে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। এই মুহূর্তে আমি রয়েছি মৌলভীবাজার 2 আসনে কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকাতে। এখানকার 2.5 লাখ ভোটার এক জটিল সমীকরণে ভুগছেন। এখানকার সাবেক বিএনপি নেতা, তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সম্প্রতি বিকল্প দ্বারায় যোগ দিয়ে মহাজোটে প্রার্থী হয়েছেন। এদিকে আরেক সাবেক আওয়ামী লীগ নেতা, তিনি ধানের শীষে নির্বাচন করছেন, তিনি ঐক্যফ্রন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই যখন অবস্থা, তখন ভোটারদের ভাবনাটা কিরকম? তারা কি ব্যক্তি মেজে ভোট দিবেন নাকি প্রতীকে তারা পছন্দ করবেন, সেই ভাবনার কথা জানবো। এখন একজন তরুণ ভোটার, তার কাছে জানতে চাইবো যে এইবারে প্রথমবারের মতো ভোটার হয়েছেন আপনি, বললেন আপনার প্রত্যাশা কি, নির্বাচনী পরিবেশ কেমন? আসলে তরুণ ভোটার হিসেবে আমার চাওয়া থাকবে একজন দক্ষ এবং শিক্ষিত, যারা আমাদের তরুণদের জন্য কাজ করবে এমন একজন প্রার্থীকে আমি বাছাই করব। এবং ইতিমধ্যে আমি শুনেছি যে আমাদের তরুণদের জন্য যারা কাজ করবে, তরুণদেরকে নিয়ে যারা চিন্তা করবে, তাদেরকে আমি বাছাই করব। ধন্যবাদ আপনাকে। তরুণদের নিয়ে কাজ করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এমনটি তিনি চাইছেন। আরেকজন প্রার্থী ভোটার আছেন, আপনার প্রত্যাশা কি? আমি গত টাইমে ভোট দিয়েছি মেম্বার ইলেকশনে, এবার যখন এমপি ইলেকশনে প্রথম ভোট দিব, তো এই ভোটটা যেহেতু সরকারের ধারাবাহিকতা, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এই ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এবারে নৌকাতে ভোট দিব এবং আশা করি এই এলাকার মানুষ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিবে। ধন্যবাদ আপনাকে। একজন এখানকার স্থানীয় জনপ্রতিনিধি আছেন, তার কাছে জানতে চাইব এখানকার সামগ্রিক পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। আমি আব্দুল বাসিত বাচ্চু, চেয়ারম্যান 10 নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা কুলাউড়া, আসন মৌলভীবাজার 2। আমাদের কুলাউড়ায় দীর্ঘদিনের একটি সম্প্রীতির পরিবেশ। এই কুলাউড়ায় আছে অসংখ্য চা বাগান, আছে আদিবাসী, আছে মনু নদীর তীরবর্তী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সম্প্রতি আমাদের যে নির্বাচনী পরিবেশ, তা অত্যন্ত ভালো ছিল। অতি সম্প্রতি আমরা লক্ষ্য করছি এখানে মহাজোটের প্রার্থী জননেতা জনাব MM শাহিনের বেশ কয়েকটি নির্বাচনী কার্যালয় ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং কর্মীদের উপর হামলা করা হয়েছে। এর প্রেক্ষিতে আমাদের মধ্যে কিছুটা আতঙ্ক আছে। তারপরও আমরা এখনো প্রত্যাশা করছি যে প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, যাতে অবস্থানে থেকে আমাদের এলাকার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, এখানকার সাধারণ ভোটার যারা, তারা নির্বাচনী যে উৎসবমুখর পরিবেশ বলতে যেমনটি বোঝায়, তারা এটি দেখছেন না। কিছুটা শঙ্কার মধ্যে রয়েছেন। তারা প্রত্যাশা করছেন ভোটের দিন পরিবেশ অন্তত ভালো হবে, তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তো এই ছিল এখানকার অবস্থা। আমি পরবর্তীতে মৌলভীবাজারের অন্য কোনো আসনে যাব। প্রোটেক্টর উড অ্যান্ড রোড ইলেকশন এক্সপ্রেসে আমরা জানবো প্রার্থীদের ভাবনা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে।